আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো রাতে ইশারের নামাজের পর ইয়া মুকাদ্দিমু 21 বার পাঠ করলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই ছোট্ট একটি ওজিফার মাধ্যমে আপনি এত উপকার পেয়ে যাবেন, আগে কখনো হয়তো জানেননি। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, সর্বপ্রথম আপনি রাতে এশারের নামাজ আদায় করে নেবেন। আপনি চাইলে এশারের নামাজের পরেই আমলটি করতে পারেন। আবার যদি চান যে না, এশারের নামাজের পর নয়, আমি ঘুমানোর সময় আমলটি করব, তাও আপনি ওই সময় আমলটি করে নিতে পারেন। প্রিয় দর্শক, যে সময় করেন দুইটার সময়, অর্থাৎ ইশারের নামাজের পরে আমলটি করবেন, হয়তো ঘুমের সময় নয়তো ইশারের নামাজের পরে জায়নামাজের পাটিতে বসে এই আমলটি করার জন্য 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে আপনি 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, নামাজের বিছানাতে বসে আপনি আঙ্গুলের করাতে গনে গনে পাঠ করবেন 21 বার, ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু ইয়া মুকাদ্দিমু। এরকম ভাবে 21 বার ইয়া মুকাদ্দিমু পাঠ করবেন। এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ইয়া মুকাদ্দিমু পাঠ করলে অথবা এই আমলটি করলে কি হয়, কি লাভ হয় এবং কোথায় আপনি ফু অথবা দম করবেন। প্রিয় দর্শক, এই আমলটি বাকি অংশটুকু জানার জন্য চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে শত্রুকে ঘায়েল করার জন্য, শত্রুর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটি চমৎকার আমল। আপনি ইয়া মুকাদ্দিমু 21 বার পাঠ করার পরে আপনার শত্রুকে আপনার চেহারার, আপনার চোখের মধ্যে বাসাবেন, চিন্তা ধারণা করে এমনভাবে গভীর মনোযোগ দিয়ে তার চেহারাটাকে আপনি স্মরণ করবেন। যখন তার চেহারাটা পুরাটাই আপনার স্মরণ হয়ে যাবে, তখন 21 বার ইয়া মুকাদ্দিমু পাঠ করে তার চেহারার উপর ফু দিবেন, অদৃশ্য চেহারা, এভাবে 3টি ফু দিবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনার শত্রুকে স্মরণ করে করে ইয়া মুকাদ্দিমু 21 বার পাঠ করুন। শত্রু একেবারে দুর্বল হয়ে যাবে, শত্রু অকিজু হয়ে যাবে। আপনার বিষয়ে, আপনাকে নিয়ে যে সমস্ত তন্ত্র মন্ত্র অথবা মামলা মোকদ্দমা করেছিল, সব থেকে সে বিরত হয়ে যাবে। শত্রু এমনিতেই পিছিয়ে যাবে। তাই আজকের আমলটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।